খলিফা ওমর রা এর শাসনকাল। একদিন দুই যুবক এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে খলিফার দরবারে নিয়ে এল। তারা অভিযোগ করল, হে আমিরুল মুমিনিন, এই ব্যক্তি আমাদের বৃদ্ধ পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। খলিফা ওমর রা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই তাকে হত্যা করেছ? লোকটি ধীরস্থিরভাবে উত্তর দিল, হ্যাঁ, তবে আমি ইচ্ছাকৃতভাবে তা করিনি। আমার উট তার বাগানে ঢুকে পড়েছিল। তিনি রাগের মাথায় আমার উটকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারেন এবং উটটি মারা যায়। আমিও রাগের মাথায় একটি পাথর ছুঁড়ে মারি, যা তার মাথায় লেগে তিনি মারা যান। বিচারে লোকটির মৃত্যুদণ্ড কিসাস ঘোষণা করা হল। লোকটি বিনীতভাবে আর্জ করল, হে আমিরুল মুমিনিন, আমি আপনার বিচার মেনে নিচ্ছি, কিন্তু আমার কাছে কিছু এতিম শিশুর আমানত রাখা আছে। আমাকে 3 দিনের সময় দিন, আমি বাড়িতে গিয়ে সেই আমানত বুঝিয়ে দিয়ে আসব। অন্যথায় আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে থাকব। খলিফা বললেন, তোমার কি কোনো জামিনদার আছে যে তোমার বদলে এখানে 3 দিন থাকবে? আগন্তুক ব্যক্তিটি ছিল মুসাফির, তাকে ওই শহরের কেউ চিনত না। যখন কেউ এগিয়ে আসছিল না, তখন সাহাবী হযরত আবু যর গিফারী রা দাঁড়িয়ে বলেন, আমি এই ব্যক্তির জামিন হচ্ছি। ফিরে আসা ও সততা। 3 দিন পার হয়ে গেল। মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ঘনিয়ে আসছে, কিন্তু লোকটির দেখা নেই। উপস্থিত সবাই চিন্তিত হয়ে পড়লেন। ঠিক যখন সময় শেষ হতে চলেছে, তখন দেখা গেল লোকটি দৌড়াতে দৌড়াতে আসছে। সে ক্লান্ত, ঘর্মাক্ত। খলিফা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি তো পালিয়ে যেতে পারতে, কেউ তোমাকে ধরতে আসত না, তবে কেন ফিরে এলে? লোকটি উত্তর দিল, আমি ফিরে এলাম যাতে মানুষ এ কথা না বলে যে পৃথিবী থেকে ওয়াদা রক্ষা করার গুণটি হারিয়ে গেছে। খলিফা তখন আবু যর গিফারী রা কে জিজ্ঞেস করলেন, আপনি কেন তাকে না চিনেও জামিন হয়েছিলেন? তিনি উত্তর দিলেন, আমি জামিন হয়েছি যাতে মানুষ এ কথা না বলে যে পৃথিবী থেকে মানবতা ও বিশ্বাস উঠে গেছে। এই দৃশ্য দেখে বাদী যুবক দুজন কেঁদে ফেলল এবং বলল, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমরা চাই না মানুষ বলুক যে পৃথিবী থেকে ক্ষমা করার মহান গুণটি হারিয়ে গেছে। শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের কঠিনতম সময়েও সত্য বলা এবং প্রতিশ্রুতি রক্ষা করা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। একই সাথে এটি আমাদের একে অপরের প্রতি বিশ্বাস ও ক্ষমার গুরুত্ব মনে করিয়ে দেয়।